আসসালামু আলাইকুম। যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, সকলকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। বাংলাদেশের মহার্ঘ ভাতা নিয়ে এক নতুন বিশাল ঘোষণা আসছে, যা দেশের লাখ লাখ চাকরিজীবীদের জন্য বড় সুখবর। মহার্ঘ ভাতা নিয়ে সরকারের করা কমিটির বিশ্লেষণে দুইটি বিষয় আলোচনা হচ্ছে। প্রথমত, মহার্ঘ ভাতা প্রথম ধাপে 20% এবং দ্বিতীয় ধাপে 10%, সর্বমোট 30% পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। এছাড়াও আরো একটি তথ্য পাওয়া যাচ্ছে, 20 থেকে 11তম গ্রেডের 40 এবং 1 থেকে 10তম গ্রেডধারীদের 25% মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। এই ভাতা কাদের জন্য প্রযোজ্য হবে এবং কবে থেকে এটি কার্যকর হতে পারে এবং এর পিছনে কি কারণ রয়েছে, সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় বন্ধুরা, মহার্ঘ ভাতা মূলত একটি অতিরিক্ত আর্থিক সহায়তা, যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রা সামাল দিতে সরকার বা প্রতিষ্ঠান থেকে প্রদান করে। বাংলাদেশের সম্প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এবং সাধারণ জনগণের জীবনযাত্রার মান বজায় রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি জানিয়েছে, মহার্ঘ ভাতা 2 ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপে 20% বৃদ্ধি করা হবে, দ্বিতীয় ধাপে আরো 10% বৃদ্ধি করা হবে। এই বৃদ্ধি মোট 30% পর্যন্ত হতে পারে, যা সরকারি চাকরিজীবীদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক ধারণা করা হচ্ছে। প্রথম ধাপটি কার্যকর হবে আগামী মাস থেকে এবং দ্বিতীয় ধাপ কার্যকর হবে পরবর্তী 3 মাসের মধ্যে। সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তা ভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই প্রসঙ্গে তিনি বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে ও মহার্ঘ ভাতার বিষয় আছে, তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে। উন্নয়ন বাজেট কমাতে হবে। কাদের জন্য প্রযোজ্য হবে এই মহার্ঘ ভাতা? এই মহার্ঘ ভাতা মূলত সরকারি চাকরিজীবীদের জন্য, তবে কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতে কাজ করা কর্মচারীদের জন্য প্রযোজ্য হতে পারে। সরকার এই বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করবে শীঘ্রই। মহার্ঘ ক্ষমতা বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীরা নিত্য প্রয়োজনীয় খরচ সামাল দিতে পারবেন। এটি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে বাজারের পণ্যের মূল্য বৃদ্ধি হতে পারে কিনা সেটিও একটি আলোচনার বিষয়। সাধারণ মানুষের প্রতিক্রিয়া জেনে নেই। একজন সরকারি কর্মকর্তা বলেছেন, এই ঘোষণা আমাদের জন্য একটা বড় স্বস্তি। বাজারে জিনিসপত্রের দাম যা বেড়েছে, এতে সংসার চালাতে অনেক কঠিন হয়ে পড়ছিল। 30% ভাতা বৃদ্ধি হলে অন্তত কিছুটা হলেও চাপ কমবে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই মহার্ঘ ভাতা দেশের মানুষের জীবনমান উন্নয়ন করতে কতটা কার্যকর হবে তা সময় বলে দেবে, তবে এটি একটি আশার আলো জাগিয়েছে সরকারি চাকরিজীবীদের মনে। আপনারা এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।